সাবেক ছাত্রনেতা এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় উপস্থিত হন তার দীর্ঘদিনের অগ্রজ ও অনুজরা। স্মৃতিচারণে শফিউল বারী বাবুর কথা স্মরণ করে আপ্লুত হন রাজনৈতিক সহযোদ্ধারা। তুমি শুরু করে দিয়েছ, তুমি ইনশাআল্লাহ একদিন এই এলাকার এমপি হবে, জাতীয় নেতাও হবে, আল্লাহ তোমাকে বাড়াবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল। মির্জা ভাই, আমাদের বাবুর স্মৃতি আমাদের সামনে আরো বেশি করে ভেসে আসে যখন তাদের আমরা দেখি। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব তার আত্মার মাগফিরাত কামনা করে কথা বলেন পিয়ার পদ্ধতি এবং সংস্কার প্রস্তাবনা নিয়ে। পিয়ার কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এটা আজব দেশ বানিয়েছি আমরা। আমাদের সমস্ত এমপিদেরকে ঢাকায় থাকতে হবে, ঢাকায় তাদের বাড়ি থাকতে হবে, ঢাকায় তাদের ডিউটি ফ্রি গাড়ি থাকতে হবে, ঢাকায় তাদের সব থাকতে হবে। শুধু বাকি আছে একটা ডিউটি ফ্রি কবরস্থান, একটা প্লট পাওয়া শুধুমাত্র। এই ব্যবস্থাটা সংস্কার হওয়া দরকার ছিল। জুলাই সনদ ঘোষণা করে অতি দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঠিক করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। এর আগে রাজধানীর বনানীতে অংশ নেন গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শীর্ষক এক অনুষ্ঠানে। অনেকে মন্ত্রী হয়েছি, অনেকে বড় বড় কর্মকর্তা হয়েছি, অনেকে আপনার বড় বড় ব্যবসা বাণিজ্য নিয়েও আপনারা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমার এই শিশুদের কথা কিন্তু আমরা ঠিক সেইভাবে সামনের দিকে এগিয়ে আনতে পারিনি। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা।